গত দুদিন ধরে খবরের শিরোনামে বাংকার উদ্ধার, আর যেখানে ঘটনা ঘটেছে তার মাঝে গ্রেপ্তার হলো দুই রোহিঙ্গা যুবক। ধৃত ওই দুই যুবকের নাম মোহাম্মদ নূর ও মোহাম্মদ জাবেদ। আজ তাদের কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় বছরখানেক আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে এদেশে এসে তারা হায়দ্রাবাদে উদ্দেশ্যে গিয়েছিল। এবার বাংলাদেশে অশান্ত হওয়ার তার জেরে বাংলাদেশে পালানোর ছক কষছিল। গত কয়েকদিন ধরে কৃষ্ণগঞ্জ থানা এলাকার বাংকার উদ্ধারকে ঘিরে রীতিমতো খবরের শিরোনামে। আর তারা এত কড়াকড়ির মধ্যেও কীভাবে বাংলাদেশে পালানোর ছক কষছিল সেটা যথেষ্টই সন্দেহজনক। গতকাল 26শে জানুয়ারি একদিকে বিএসএফের যেমন কড়াকড়ি ছিল, অন্যদিকে প্রশাসনেরও কড়া নজরদারি ছিল। রাতের অন্ধকারে ওই দুই যুবক ভাজনঘাট এলাকার মাঠপাড়া সংলগ্ন জায়গা থেকে তারা সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই আসল রহস্য উদ্ঘাটন হয়। জেরায় তারা জানায়, গত 1 বছর আগে সীমান্ত পেরিয়ে এদেশে এসে বর্তমানে তারা হায়দ্রাবাদের একটি হোটেলে কাজ করত। এখন তারা বাড়ি ফিরতে চায়। তবে ওই যুবক বাংলাদেশের কক্সবাজার এলাকার রোহিঙ্গা ক্যাম্পে তারা বসবাস করছিল। কালকে রাতে পালানোর ছক কষছিল এবং পালাতে পারলেই তারা শেষমেশ গিয়ে উপস্থিত হতো বাংলাদেশের তাদের নিজের ঠিকানায়। এত কড়াকড়ি থাকা সত্ত্বেও কিভাবে তারা একের পর এক বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে যথেষ্ট সন্দেহজনক। গত কদিন আগে থেকেই বাংলাদেশের সীমান্তবর্তী দুই থানা, হাঁসখালি এবং ধানতলা থানা, এই দুই থানা মিলিয়ে প্রায় 50 জনের মতো বাংলাদেশি যুবক তারা গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যেই তারা ভারতের রানাঘাটের জেলে রয়েছে। কিন্তু এত কড়াকড়ি সত্ত্বেও তারা কিভাবে এদেশে এসে পালিয়ে রয়েছে তা যথেষ্টই সন্দেহজনক। এবং ইতিমধ্যেই এই দুই যুবককে কৃষ্ণনগর মহকুমা আদালতে তোলা হলে এরপর তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে আর সঙ্গে কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে সন্দেহ চালাবে।